প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় মন। আসলে আমাদের আশেপাশের পরিবেশ যে এত সুন্দর, আসলে না ঘুরলে বোঝাই যায় না। যাই হোক, আজকে আমরা চলে গিয়েছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে যাব বেড়াতে। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম অটোর জন্য, আমাদের আরেকটা অটো আসবে পিছনে। তো এখানে আমরা রাস্তা চিনতেছিলাম না, যার কারণে দাঁড়িয়ে আছি। তারপর ওরা আসার পর আমরা একসাথে করে চলে গিয়েছিলাম বোনের শ্বশুর বাড়িতে। এখানে আসার পর আমাদের খাবার দিয়েছিল সেমাই আর ঠান্ডা জুস। তো আমরা এতটা পরিমাণে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম গরমের মধ্যে এসে। সেদিন অনেক পরিমাণে গরম পড়েছিল, সবাই খালি জুসই খাচ্ছিল এক এক করে। আর এখানে সবাই গল্প করতেছিলাম। এই যে আমার ভাবি, সে তো শুধু খাচ্ছিল, আমাদেরকে দিচ্ছিল না, একা একাই খাচ্ছিল। তারপর এদিকে আমরা আমার ভর্তা মাখাবো, বোন আমাদেরকে জাম এনে দিয়েছিল, বলতেছিল মাখিয়ে খাও। তো এখানে আমি মাখাচ্ছিলাম আর এদিকে সবাই খাচ্ছিল এক এক করে। আর সবগুলো ছিল আপুর গাছের ফল, কারণ এখন তো কাঁঠাল, আম, জাম এগুলো সিজন, সব রকমের ফলের গাছ ছিল আপুদের বাসায়। সব গাছের ফল এনে আমাদেরকে দিচ্ছিল খেতে। আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম। এই যে বোনেরা সবাই টায়ার্ড, আর তারা খাওয়া দাওয়া করে এখন যে যার মতো শুয়ে আছে। তো তাফসির তো পুরোই ঘুমিয়ে গিয়েছে, তার এখন ঘুম ভাঙাবো, কারণ আমাদের এখন দুপুরের খাবার খেতে হবে। তানুবা তাকে ঘুম থেকে ওঠাচ্ছিল, সে তো পুরাই ঘুমিয়ে গিয়েছে। আর সবাই টায়ার্ড, যে যার মতো বসে আছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আপু অনেক রকমের রান্না করেছে আমাদের জন্য, রোস্ট, ডিম, মাছ, গরুর মাংস, মুরগির মাংস, সব রকমের খাবার রান্না করেছে আমাদের জন্য। এখানে যে আমার চাচা খাচ্ছিল, তো এখানে রাদীপকে আমি খাইয়ে দিচ্ছিলাম, সবাই আমাকে রেখে খাচ্ছিল। তারপর আমি একা একা খেতে বসি। তো তারাও আমার এই ভিডিওটা করেছে যেন আমি কি কি খাচ্ছি দেখানোর জন্য। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে এখন নৌকা দিয়ে ঘুরতে বের হবো। এই অনেক রোদের মধ্যে আমরা বের হয়েছি। আমার বোন ছাতা নিয়ে এসেছে, ভাবিও ছাতা নিয়ে এসেছে বাসা থেকে, কারণ আমরা দুপুরবেলা বের হচ্ছিলাম। পুরা রোদ, ঠাঠা রোদ, আর সেদিন অনেক গরম পড়েছিল। তো এই যে রোদের কারণে সব কিছু অন্ধকার দেখা যাচ্ছিল। তারপর আমরা সবাই এখানে বসে পড়ি নৌকাতে ছাতা দিয়ে। আপু আমাদের জন্য অনেক কষ্ট করে ছাতা এনেছে। ছাতা নেওয়ার পর ভালোই হয়েছে, কারণ এই গরমের মধ্যে ছাতা না থাকলে এক একজনের অবস্থা প্রায় 12টা বেজে যেত। তো আমাদেরকে আজকে নৌকা করে ঘোরাতে ছিল আমাদের দুলাভাই। তো তারপর আমরা এখন নৌকায় করে যাচ্ছিলাম একটি আম বাগানে, সেখানে আম খাওয়ার জন্য। আর একটি ব্রিজ আছে, সেই ব্রিজে যাব দেখার জন্য। যাই হোক, আমরা এখানে আম বাগানে চলে এসেছি। এখানে দুলাভাই আম গাছ থেকে আমাদেরকে আম পেড়ে খাওয়াবে। এখানে অনেকগুলো আমের বাগান। তারপর এখানে দুলাভাই একটা পাকা একটা তাল পেয়েছে, আমাকে দেখাচ্ছিল। আর তাল গাছ, অনেক পরিমাণে তাল গাছ ছিল, কিন্তু তাল পেড়ে খাওয়ার মতো লোক নেই, যার কারণে আমরা খেতে পারিনি। আর আমরা দুই বোন এখানে দেখতেছিলাম, আর এত সুন্দর লাগতেছিল, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করার পর রোদের কারণে আমরা চলে যাই বাসায়, কারণ আর এদিক দিয়ে সবাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এদিক দিয়ে সবাই পানি খাচ্ছিল, শুধু পানি আর পানি খাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।